হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে ডেলি চার্ট অ্যানালাইসিস নিয়ে। তো দেখো, নিফটি ডেলি টাইম ফ্রেমের চার্ট আমি ওপেন করেছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আগের দিন যা লেভেল ছিল, যে যেখানে ছিল সেখানেই আছে। আমি লেভেল কিচ্ছু সরাইনি, কারণ সরিয়ে তো লাভ হবে না কিছু, যেহেতু অ্যানালাইসিস করবো আবার প্রবলেম হবে। দেখো, এই যে জোনটা টানা ছিল, এই জোনটা খালি আমি একটু টেনে চওড়া করেছি, আর কিছু না। এখানে এটা চওড়া করেছি, ঠিক আছে। সেই লোটা তো এখানে মেরেছিল আগের দিন, মানে গতকালকে যে লোটা ছিল, এই লোটা ছিল 23,553, এই লোটা ছিল, ঠিক আছে। এই লো আমি কি বলেছিলাম কালকে ভিডিওতে? প্রথমে বলেছিলাম যদি এই এই যে লো লেভেল থেকে আর উপরে এই আগের দিনের যে লো, এই যে 23,697, বারবার বলছি, এর মধ্যে কোথাও যদি ফ্ল্যাট ওপেন হয়, ওপেন হয়ে নিচের দিকে যদি এই লোকে ব্রেকডাউন করে, তাহলে এখানে নিফটি আজকে একটা ভালো রকমের পারফরমেন্স দেওয়ার সম্ভাবনা আছে নিফটির। আর যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায়, তাহলে আর কিছু করার নেই, কারণ তোমরা জানো আমি বারবার বলি যে গ্যাপ ডাউন আর গ্যাপ আপ ওপেন হলে আমি এখানে কিছু করি না, সেদিন আমি শুধু অবজার্ভ করি। কারণ গ্যাপ ডাউন গ্যাপ আপ ওপেন হওয়ার পরে বড় একটা যদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হয়ে যায়, তখন মার্কেটের মধ্যে একটা সেন্টিমেন্ট কাজ করে, সোজা কথা। আর এখন অটোমেটিক্যালি সেন্টিমেন্ট, সারা ওয়ার্ল্ডের সেন্টিমেন্ট জড়িয়ে আছে, নানান ধরনের নিউজ। সুতরাং এখন সবাই জানে, এটা সবাই জানে, যারা ছোটোখাটো ট্রেড করে তারাও জানে, যারা নতুন এসছে লাইনে তারাও জানে যে এখন নেগেটিভ দিকেই থাকবে মার্কেট, মানে নেগেটিভ দিকে থাকার চান্সটা বেশি। সুতরাং আমি কি অ্যানালাইসিস করলাম বা অন্য কি অ্যানালাইসিস হলো, সেটার থেকে বড় কথা হচ্ছে এটা এখন সবাই বোঝে। সুতরাং এখানে সেমনি তেমন কিছু বলার নেই। আমি যেটা চেয়েছিলাম, আমিও জানতাম, সবাই যেমন জানে বা বোঝে, আমিও বুঝতে পেরেছিলাম যে মার্কেট নিচেতেই যাবে, কিন্তু আমি চেয়েছিলাম যেন গ্যাপ ডাউনটা ওপেন না হয়। কারণ হচ্ছে আমার নিজের স্বার্থ আছে, কারণ আমি গ্যাপ ডাউন বা গ্যাপ আপেও কোনো ট্রেড করি না। সেই তোমাদের কি বলে, পেপার ট্রেডই হোক আর রিয়েল ট্রেড হোক, আমি করি না। এটা আমার অভ্যাস, রুলস, আমি এই রুলসটাকে তৈরি করেছি। জানি পেপার ট্রেড করছি, কোনো ব্যাপার না, তবুও আমি এই রুলসটাকে ফলো করি আর কি, ঠিক আছে। আমি ট্রেড করি না সেদিকে, বা প্র্যাকটিস করি না। তো দেখো, আমি ঠিকই করেছিলাম যে এই আগের দিনে বা গতকালকের এই লো লেভেল, আর তার আগের দিনের এই ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের লো লেভেল, এর মধ্যে কোথাও ফ্ল্যাট ওপেন হবে, হয়ে এই লেভেলকে, এই লেভেল লোটাকে যেই ব্রেকডাউন করবে, এখানে একটা ভালো রকমের নিফটিতে, ওদিকে ব্যাঙ্ক নিফটিতে আমি আসছি, নিফটিতে বলে দিই, ব্যাঙ্ক নিফটিতে এখানে, নিফটিতে একটা ভালো রকম পারফরমেন্স ডাউন সাইডে আসতে পারে। কত দিয়ে আসতে পারে? এরকম সেই ব্লু কালারের লেভেল আমি টেনে রেখেছি, ব্লু কালার লেভেল কোথাও সরাইনি, কিচ্ছু করিনি, যে এই লেভেলটা প্রথম আসতে পারে। হ্যাঁ, তবে যেহেতু মাথায় রাখবে এটা ইন্টারডে হিসেবে বলছি না, এটা কিন্তু ডেলি টাইম ফ্রেমে আমি চার্ট অ্যানালাইসিস করছি। ডেলি মানে একদিন হতে পারে, দুদিন হতে পারে, 7 দিন হতে পারে, 10 দিন হতে পারে, ঠিক আছে। ডেলি টাইম ফ্রেমে আমি করছি। তাই একদিনই যে একদম এখান থেকে এই লেভেলকে ব্রেকডাউন দিয়েই সঙ্গে সঙ্গে এতটা একদিনই চলে আসবে, আর কখনো কখনো আসেও অবশ্য, সেটা রেয়ার কেস। এটা ধরলে কিন্তু হবে না, একদিনও হতে পারে, দুদিনও হতে পারে, ঠিক আছে। তা প্রথম হচ্ছে এইটা। আর এই ব্লু কালারের লেভেলকেও যদি নিফটি ব্রেকডাউন করে দেয়, তাহলে এই যে আকাশি কালারের যে আমি লেভেলটা টেনেছি 21,956, এই লেভেলটা কেন 21,956 কেন? এই দেখো, এই যে লো, এখানে একটা সুইং লো আছে, এই লো পর্যন্ত আমি টেনেছি, ঠিক আছে। এই পর্যন্ত আসতে পারে। আর এখানে ব্লু কালারেরটা কেন টেনেছি, আগের দিন আমি ভিডিওতে দেখেছি, আবার দেখিয়ে দিই, যে এখানে একটা সাপোর্ট, ছোটো ছোটো সাপোর্ট দেখা যাচ্ছে, দেখেছো? এখানে একটা ভালো সাপোর্ট দেখা যাচ্ছে, এই যে রেজিস্ট্যান্স নিচ্ছিল, আবার নিচে এসেছে। আবার দেখো, এখানে রেজিস্ট্যান্স নিচ্ছিল, এসে একটু নিচে এসেছে, তারপরে এখানে ব্রেকআউট দিয়েছে, দিয়ে আবার উপর থেকে এসে এরকম নিচে এসেছিল, এসে আবার যখন এখান থেকে উপরে উঠেছে, যেটা চেষ্টা করেছে, দেখো গ্রিন ক্যান্ডেলটা, দেখো রেজিস্ট্যান্স নিচে, দেখেছে রেজিস্ট্যান্স নিচে, তারপর আবার নিচে পড়ে এসেছে, দিয়ে আবার গ্যাপ আপ মেরেছে, এই লেভেলে উপরে গেছে। সুতরাং আমি দেখলাম এটা একটা ভাইটাল লেভেল, তাই এখানে প্রথমে এসে নিফটি হয়তো সাপোর্ট নিতে পারে, ঠিক আছে। তো এখন আসার চান্স আছে, না আসার কিছু নেই। কালকে হয়তো দেখা গেল আবার 400-500 পয়েন্ট গ্যাপ ডাউন মেরে দিয়েছে। এখন তো গ্যাপ ডাউনেরই খেলা চলছে, বাজারে এরকমই পরিস্থিতি। আমি নিচে যাবে জেনেও জানা সত্ত্বেও, দেখো বন্ধুরা, আমি কিন্তু ট্রেড করছি না। কেন করছি না? এটা আমি সব নিজেকে তৈরি করছি, গড়ে তোলার চেষ্টা করছি, একটা প্র্যাকটিসের মধ্যে থাকার, একটা অভ্যাসের মধ্যে থাকার চেষ্টা করছি। কেন? আজকে যুদ্ধ চলছে, মুখ চলছে, সারা দুনিয়ার ভরে এই প্রবলেম চলছে বলে একটু এদিক ওদিক হচ্ছে, তাই বারবার গ্যাপ ডাউন মারছে। সবাই মোটামুটি আইডিয়া করে নিচ্ছে যে হ্যাঁ, এখন গ্যাপ ডাউন হওয়ার সম্ভাবনা বেশি আছে, চলো, যেহেতু আমরা যে বাই করে সে ফুড বাই করে নেবে, আর যে সেল করে সে কল সেল করে দেবে। কিন্তু আমি তো তা করি না, আমি প্র্যাকটিস মানে রিয়েলের মতো করি। কারণ আমি জানি কি, যে আমি ঠিক করেছি যে আমি গ্যাপ ডাউন আর গ্যাপ আপ ওপেন হলে আমি সেদিনকে ট্রেড করবো না, তাই আমি করিনি। আমি পাইনি, আমি জানি নিচে যাবে, আমার লেভেলও তৈরি করা আছে, তবুও আমি করিনি। কেন না? এটা আমার অভ্যাস। আমি এই কিছু রুলসকে ফলো করি, তার মধ্যে এটাও একটা রুলস। আমি করি না, মানে আমি আজকে ট্রেড করবো না। আমি যেহেতু গ্যাপ ডাউন হয়ে গেছে, আমি চুপ করে বসবো। যদি গ্যাপ ডাউন না হয়, যে আমি বললাম কি, যদি এই জোনটার উপরে, যে আমি বলেছিলাম কালকের লো, আর তার আগের দিন আগে এই যে গ্রিন ক্যান্ডেলটা তার লোয়ের নিচে এখানে কোথাও ওপেন হবে ফ্ল্যাট, ওপেন হয়ে যখন এই লোককে যখন ব্রেকডাউন দেবে, তখন আমি একবার দেখবো, পেপার ট্রেড যদিও করি, একবার ট্রাই করে দেখবো। কিন্তু সেটা না করে গ্যাপ ডাউন হয়েছে, ওই জন্য আমি ট্রেড নিই বন্ধুরা। এবার বলে দিই, এবার কালকে কী হবে। দেখো, আমি এই যে জোনটাকে একটু চওড়া করেছি, জাস্ট আর কিচ্ছু না। দেখো, এই জোনটা আগের দিনে যে লোটা ছিল, সেই লোটাকে রেখেই দিচ্ছি 23,555,
আর আরেকটু এই ধরো এই যে আজকে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে দেখেছো, এই যে আজকে ডেলি ক্যান্ডেলে এই যে হাই আছে, হাইয়ের থেকে একটু জাস্ট উপরে আমি রেখেছি, একটা বাফারিং মতো একটু কিছুটা ছেড়েছি। তো 23,500, ঠিক আছে, মানে যেহেতু এখানে 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 এইটা এই পর্যন্ত আসলে 23,490, 10 পয়েন্ট কম, 500 থেকে 10 পয়েন্ট কম। তো আমি এই রাউন্ড ফিগারটাকে ধরে নিয়েছি এই জন্য। তো এটা একটা আমি করে নিয়েছি, একটা জোন করে নিয়েছি। আর এইবারে দেখো বন্ধুরা, আমার মনে হয় এইবারে এই যে লো লেভেলটা মারা ছিল না এখানে আকাশি কালারে 23,697, এইটার আর এই মুহূর্তে কোনো প্রয়োজন পড়বে না, তাই এটাকে আমি সরিয়ে দিচ্ছি। দিয়ে আজকে ডেলি ক্যান্ডেলে আজকে যেখানে লো মেরেছে সেই লো লেভেলে এটা আমি বসিয়ে দিলাম, ঠিক আছে, এই দেখো। ওকে, তাহলে আজকে লো মেরেছে কত, 23,113তে দেখো লো মেরেছে। ওকে, এইবার তাহলে আমার আগামী দিন সোমবার নেক্সট দিন যেদিকে মার্কেট আবার ওপেন হবে সেদিনকার যে আমি করব অ্যানালাইসিস, সেটা হচ্ছে আমার যেটা ভিউ, সেটা হচ্ছে বন্ধুরা অনেক বড় গ্যাপ। এই 23,113 আজ লো মেরেছে, এখান থেকে এই যে জোনটা আমি করেছি 23,500 থেকে 500, ওই ধরো না 50, ঠিক আছে, 500 থেকে 550, একটা 400 450 পয়েন্টের একটা গ্যাপ আছে, ঠিক আছে। এই গ্যাপটা কিন্তু বড় লাগলেও বন্ধুরা যতক্ষণ এই গ্যাপটার ওপর, এই গ্যাপ লেভেলের ওপর, মানে 23,500 500 এই 12 13 14 দেখাচ্ছে 500, হ্যাঁ, 23,511 বা 12 থেকে আর 23,585 ধরো, এই যে জোনটা আছে না, এই লেভেলের উপরে যতক্ষণ না বা যেদিন যে কোনো দিন যখনই নিফটি একটা ডেলি ক্যান্ডেলে ক্লোজিং করবে, তারপরে মোটামুটি বলা যেতে পারে কি হতে পারে। নাহলে আপসাইডে আমার এখন এই মুহূর্তে কোনো ভিউ নেই, বুঝতেই পারছো কারণ কি, আবার দেবে সোমবারও দেবে একটা বিরাট বড় গ্যাপ ডাউনে খুলে গেছে, হ্যাঁ, হতে পারে। কিন্তু যেহেতু বন্ধুরা এই যে চ্যানেলের নিচে এখন ব্যাঙ্ক নিফটি চলে এলো, বারবার বলেছি চ্যানেলকে যখন ব্রেক করেছিল, আমার মন বলছে বন্ধুরা এইখান থেকে আমি জানি না আজকে যেখানে লো মেরেছে 23,113, এখান থেকে ও ওপরে যাবে কিনা, গ্যাপ আপ ওপেন হবে কিনা জানি না। তবে আমি যেটা জানি সেটা হচ্ছে গ্যাপ আপ ওপেন হোক যাই হোক দেখার দরকার নেই আমার অ্যানালাইসিস অনুযায়ী আমি চাইছি, এবার বলছি আমি চাইছি নিফটি এই জোনটার উপরে ক্লোজিং নেই। নিফটি যতক্ষণ না এই জোনটার উপরে ক্লোজিং করছে একটা ডেলি ক্যান্ডেলে, আমার ভিউ এখন চেঞ্জ হবে না, আমার ভিউ সবসময় এখন ডাউন সাইডের দিকেই থাকবে যতক্ষণ না এই লেভেলের ওপর নিফটি ক্লোজিং করছে ডেলি ক্যান্ডেলে, ঠিক আছে, মাথা রাখতে হবে। ডেলি চার্টে আমি টাইম ফ্রেমের কথা বলছি, ডেলি টাইম ফ্রেমে একটা ডেলি ক্যান্ডেল, যে কোনো দিনের একটা ক্যান্ডেল এর ওপরে এই জোনটার উপরে মানে 23,514-15 থেকে 23,550 লেভেলের ওপরে বা মধ্যে এই জোনের মধ্যে কোথাও ক্লোজিং দিতে হবে, ঠিক আছে। এই নিচের যে জোনটা আছে, লেভেলটা আছে, নিচের লেভেলের নিচে হলে কিন্তু হবে না, সবসময় ওপরের দিকে হতে হবে, তবে এটাকে বলবো ব্রেকআউট, মানে ব্রেকআউট দিয়ে ক্লোজ করতে হবে। এবার ধরো নেক্সট দিন ওপেন হলো, আমি ধরে নিচ্ছি আবার ধরো গ্যাপ ডাউন ওপেন হলো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, গ্যাপ ডাউন ওপেন হতেই পারে, মার্কেটের ইচ্ছা, এটা আমাদের কারোর কিছু করার নেই। গ্যাপ ডাউন ওপেন হলো, এই গ্যাপ ডাউন ওপেন হয়ে দেখা গেলো ও আবার দেখা গেলো এই যে আজকে লো মেরেছিল এই লোকে ভেঙে দিয়ে এর নিচে ওপেন হয়েছে, ব্যাস, তাহলে আজকে যে ভিউ আমি দিচ্ছি সেই ভিউ আবার ক্যান্সেল হয়ে যাবে, আবার নতুন করে অ্যানালাইসিস করতে হবে। কারণ গ্যাপ ডাউন হলে ক্ষতি কিছু নেই, কিন্তু আমার যে লো লেভেল, আমি বারবার বলছি, আমার অ্যানালাইসিস অনুযায়ী আমার কন্ডিশন অনুযায়ী যে কন্ডিশন আছে সেই কন্ডিশনটাকে যদি ব্রেক করে দেয়, তাহলে আমার অটোমেটিক্যালি আমার তাহলে ভিউটা চেঞ্জ হয়ে যাবে, তাই না, যদি ভিউ চেঞ্জ হয়ে যায়। এবার আমি যদি আগের ভিউ ধরে বসে থাকি অথচ আমার লোকে ব্রেক করে দিল, সেক্ষেত্রে তো আমার লস হতে পারে না, ট্রেন তো অন্যদিকে হয়ে যেতে পারে, মার্কেট তো আরও নিচে চলে যেতে পারে বা উপরে চলে যেতে অনেক কিছু হতে পারে, সেক্ষেত্রে তো আমার ভিউ তাহলে ঘুরে যাবে না, আমার এগেনস্টে হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে বলে দিই সবসময় যে আমি যা ভিউ দিচ্ছি সেটা যদি আমার কন্ডিশনকে ফলো করে তবে অ্যাক্টিভ থাকবে, আর যদি আমার কন্ডিশনকে নিফটি বা ব্যাঙ্ক নিফটি যদি ফেল করে দেয়, ব্রেক করে দেয়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তখনই সেই মুহূর্তে আমি যা ভিউ দিচ্ছি সেই ভিউ কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, আমার ভিউ আর অ্যাক্টিভ থাকবে না, ঠিক আছে। আবার নতুন করে অ্যানালাইসিস করার পর আমার নতুন যা ভিউ হবে, যা নতুন নিউ আপডেট থাকবে, আমি সেটা আপলোড করব। তো চলো বলে দিই একবার, তো মাথা রাখতে হবে হয়তো গ্যাপ ডাউন ওপেন হলো, গ্যাপ ডাউন ওপেন হোক, কিন্তু এবারে যদি গ্যাপ ডাউন হয় তাহলে বোঝাই যাচ্ছে যে এ তো একদম এই লোয়ের আশপাশ ক্লোজ করেছে, সুতরাং গ্যাপ ডাউন ওপেন হলে নিশ্চয়ই নিচেতেই হবে, তাহলে আমার ভিউ অত টিকবে না। কিন্তু আমি ধরে নিলাম যে গ্যাপ ডাউন ওপেন হলো না, আগামী দিনকে দেখা গেলো এরই যেখানে ক্লোজ করেছে আর এই যে লো মেরেছে 23,113, এরই আশপাশ কোথাও ধরো ওপেন হলো, এইখানে ওপেন হয়ে যদি দেখা যায় যে এখানে অনেকক্ষণ ধরে ধরো কনসলিডেশন করছে, হ্যাঁ, করতে 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 একটু নিচে এলো, হ্যাঁ, একটু নিচে এলো, সঙ্গে সঙ্গে কিন্তু ঢোকা যাবে না, একটা জিনিস মাথায় রাখতে হবে, সঙ্গে সঙ্গে ঢোকা যাবে না। কারণ ইন্টারডে হিসেবে যদি আমি কাজ করি, আমি যদি ট্রেড করি ইন্টারডে হিসেবে, অবশ্যই একটা 15 মিনিটের ক্যান্ডেলকে আমি ফলো করব, চার্টকে ফলো করব, দেখবো যেন একটা ক্যান্ডেল এখানে ক্লোজ করার পর একটা রিট্রেসমেন্ট দেখব, যদি দেখি রিট্রেসমেন্ট হচ্ছে উপরের দিকে গিয়ে একটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজ করে, তারপর যদি ঘুরে আবারও নিচের দিকে আসে, তাহলে হতে পারে মার্কেট আবার নিফটি আস্তে আস্তে নিচের দিকে এই ব্লু কালারের লেভেলটা পর্যন্ত আসতে পারে, 23,000 22,660 70 75 এরকম একটা ধরা আসি, ঠিক আছে, এই লেভেল পর্যন্ত আসতে পারে। কিন্তু কিন্তু যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায় বন্ধুরা, তাহলে কিন্তু আমি এখানে নেই।
আর ডেলি চার্ট হিসাবে হচ্ছে যে যতক্ষণ এই লেভেলের নিচে নিফটি ডেলি ক্যান্ডেলে ক্লোজ না করছে, ক্লোজ করতে হবে ডেলি ক্যান্ডেলে, যতক্ষণ না নিফটি এই ডেলি এই যে লোটা মেরেছে আজকে এই লো লেভেলের নিচে যতক্ষণ না ক্লোজ করছে, ততক্ষণ আরও নিচে যাওয়ার সম্ভাবনা বা এই লেভেল পর্যন্ত আসার সম্ভাবনা আমি দেখছি না। এবার কালকে হতে পারে আবার গ্যাপ ডাউন ওপেন হয়ে আধা আধি চলে এলো, বা কালকে এই পুরোটাই হয়তো কভার করে দিল। কিন্তু আমার কন্ডিশন হচ্ছে ওইটা, যতক্ষণ না এখানে এখন এটা অনেকটা দেখো, দেখো এটা হচ্ছে 22,600 থেকে 23,100, মানে 500 পয়েন্ট। তো অতটাও মানে সহজ নয় যে নিফটি ওপেন হয়ে একদম 500 পয়েন্ট কালকে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে আগামী দিন। তো সেটা আমার মনে হবে না, ওই জন্য একটা ক্লোজিং দরকার, আগে নিচে ওপেন আসবে, ক্লোজ করবে, তারপর দেখা যাবে যে কী করে। কিন্তু মাথায় রাখতে হবে এই যতক্ষণ না এই লেভেলটা লো লেভেলের নিচে আসছে, ততক্ষণ আমি দেখব যে ও কী করছে। যদি এখানে আশপাশ কোথাও ওপেন হয়ে যদি এখান থেকে আমার মন বলছে বন্ধুরা, কেন জানি না আমার মনে হচ্ছে একটা শর্ট কভারিং মতো আজকে তো হওয়া উচিত ছিল, আজ হলো না, একটা রিভার্সাল এখান থেকে আসতে পারে বলে আমার মনে হচ্ছে আসতে পারে। তো দেখতে হবে আগামী দিন কী করছে, যেখানে খুলে একটা গ্রিন ক্যান্ডেল হয়তো এখানে তৈরি হতে পারে আগামী দিনে, এটা আমার মনে হচ্ছে একটা সম্ভাবনা আছে। আর যদি গ্যাপ ডাউন মেরে দেয় তাহলে তো মিটে গেল, নাটক শেষ, আর কিছু করার নেই। আর তাহলে তাহলে বুঝতে পারলে, তাহলে আপসাইডে আমার এখন কোনো ভিউ নেই যতক্ষণ না এই জোনটার উপরে নিফটি ক্লোজ করছে। চলো এবারে ব্যাঙ্ক নিফটি, বন্ধুরা ব্যাঙ্ক নিফটি চার্টে এসেছি, ওপেন করেছি চার্টটা, দেখো ডেলি টাইম ফ্রেমে আমি খুলেছি। আগের দিন দেখো মিলিয়ে নেবে, ভিডিওতেই আছে, দেখবে রেকর্ডিং ভিডিওগুলোতে যা লেভেল যেখানে যেখানে যা ছিল সেখানেই আছে, আমি কিন্তু কিছু সরাইনি, ঠিক আছে? তা নাহলে কিন্তু আমার আবার অ্যানালাইসিস করতে অসুবিধা হবে। তো তোমাদের সামনে দেখো অ্যানালাইসিস করছি, কিচ্ছু ব্যবহার করি না সেরকম কিচ্ছু, মানে শুধুমাত্র দেখো মানে নিজস্ব কিছু অভিজ্ঞতা আর প্রাইজ অ্যাকশন, আর কিছু ওই লাইন, মানে ওই তোমার দুটো টুলস ধরো, হরিজেন্টাল লাইন আর ট্রেন লাইনকে ব্যবহার করে কাজ করি। যেদিন থেকে আমি কোনো ইন্ডিকেটার ব্যবহার করবো সেদিন তোমাদের সঙ্গে আমি আমার ভিউ মানে সেটা আমি শেয়ার করে নেবো। দেখো আমি কালকে আমি কী বলেছিলাম বন্ধুরা, আমি বলেছিলাম যে গতকালকে এখানে ক্লোজ করেছিল, এই লো মেরেছিল ব্লু কালারে 54,746.50, ঠিক আছে? আমি কি বলেছিলাম, যদি ওপরের এই 55,269 থেকে আজ গতকালকে যে লো মেরেছিল ব্লু কালারের লেভেলটা, এর মধ্যে কোথাও ফ্ল্যাট ওপেন হয়ে তারপর যদি একে ব্রেকডাউন করে, তাহলে ব্যাঙ্ক নিফটি এই যে আকাশি কালারের ট্রেন লাইনটা দেখা যাচ্ছে উপরে, আকাশি কালারের ট্রেন লাইনটাকে টাচ করতে পারে। আর যদি আকাশি কালারের ট্রেন লাইনকে যদি ব্রেক করে দেয়, তাহলে বন্ধুরা এই যে নিচে যে আমি জোনটা টেনেছি, এই যে জোনটা দেখতে পাচ্ছ, তাহলে ব্যাঙ্ক নিফটি এই জোনটা পর্যন্ত আসতে পারে, বা এই জোনটা এই লাস্টে এই পর্যন্ত আসতে পারে, এই লেভেলটা 53,334। হ্যাঁ, দেখো কী করলো ব্যাঙ্ক নিফটি, দেখলে ঠিক দেখো চলে এলো। এবার সবথেকে বড় কথা, ট্রেন লাইনকে ব্রেকডাউন করে দিচ্ছে, আর এই জোনটার মধ্যে এসে ক্লোজ করেছে। দেখো জোন টেনে দিয়েছিলাম, আমি একটা জোন টেনেছিলাম, সেই জোনটার মধ্যে এসেই দেখো ক্লোজ করেছে, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো, তাহলে ফ্ল্যাট ওপেন হলো না, একটা বড় ধরনের গ্যাপ ডাউন মেরে দিল ব্যাঙ্ক নিফটি, ওদিকে নিফটিও করেছে। তাই যখনই ব্যাঙ্ক নিফটি বা নিফটি গ্যাপ ডাউন বা গ্যাপ আপ ওপেন হবে, আমার ভিউ কিন্তু তখন ক্যান্সেল, আগের কোনো ভিউ আর অ্যাক্টিভ থাকবে না। এইবারে কথা হচ্ছে আগামী দিন কী করতে পারে। হ্যাঁ, ধরো ব্যাঙ্ক নিফটির আর এই লেভেলটাকে আর দরকার নেই, এই ধরো এই যে 55,269, এই লেভেলটাকে আর এখন দরকার নেই, এখানে যথেষ্ট নিচে এসছে, আবার এখান থেকে নতুন করে অ্যানালাইসিস হচ্ছে। চলো এটাকে তুলে দিয়ে আজকে যেখানে লো মেরেছে, সেই লো লেভেলে এটাকে বসিয়ে দিই। এই দেখো এইখানে লো মেরেছে, ঠিক আছে? কত লো মেরেছে? 53,674 লো মেরেছে। আর আমার জোনটা কত আছে? লাস্ট জোন, আমার এই জোনটার লাস্ট লেভেলটা হচ্ছে, নিচের লেভেলটা হচ্ছে 53,574, মানে 100 পয়েন্ট দূরে জোন এই লেভেলটা আছে। ব্যাঙ্ক নিফটি কাল কী করবে আগামী দিন আমি তো জানি না। এবার যেটা আমার মনে হচ্ছে বন্ধুরা, আমার কোথায় যেন মনে হচ্ছে আগামী দিন নিফটি বা ব্যাঙ্ক নিফটি হয়তো গ্যাপ ডাউন ওপেন হবে না, বা গ্যাপ আপ ওপেন হলেও হতে পারে, কিন্তু গ্যাপ ডাউন ওপেন হবে না বলে আমার মনে হচ্ছে। কারণ যে পজিশানে, যে সিচুয়েশানে, যে ধরনের সিনারিও তৈরি করেছে না, তাতে আমার মনে হচ্ছে এবার ব্যাঙ্ক নিফটি আর নিফটি যেটা করতে চলেছে বা করতে পারে, হ্যাঁ, এ একটা দারুণ ট্র্যাপ পজিশানে রয়েছে। ভালো করে মার্কেট না বুঝলে, ক্যান্ডেল না পড়তে পারলে, বুঝতে পারলে একটু বিপদে পড়ার সম্ভাবনা বেশি আছে। তো যাই হোক, আমার যেন কোথায় মনে হচ্ছে আগামী দিন, এই যে পরপর 4-5 দিন ধরে খালি গ্যাপ ডাউন হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে নেক্সট সোমবার বোধহয় হলেও গ্যাপ আপ ওপেন হওয়ার চান্স আছে, কিন্তু গ্যাপ আপ মনে হচ্ছে হবে না। এখন মার্কেটের ব্যাপার হয়ে গেলে আর কিছু করার নেই, কিন্তু তার সম্ভাবনাটা কতটা আমি বলছি, না হওয়ার চান্সটা আমার বেশি মনে হচ্ছে। আর কেননা সিনারিও দেখে মনে হচ্ছে বন্ধুরা, এই দেখো আমি যে জোনটা এটা ব্যাঙ্ক নিফটি টেনেছি, ভালো করে দেখো কেন বলছে এই কথাটা যে গ্যাপ ডাউন হওয়ার সম্ভাবনা নেই। দেখেছো এই দেখো কতক্ষণ ধরে এখানে দেখো ডেলি ক্যান্ডেলে এই লেভেলটাকে, এই যে আমি যে জোনটা নিয়েছি তার নিচের লেভেলটাকে দেখো, এখানে কনসলিডেশন করার পর এখান থেকে সোজা ব্যাঙ্ক নিফটি ওভাবে উপরে উঠে গেছে ট্রেড করতে। অর্থাৎ এটা একটা ভীষণ স্ট্রং জোন লেভেল, বুঝতে পারছো? দেখেছো এখানেও দেখো, এইখানেও দেখো 2025 সালে দেখো 9ই মে,
এখানেও দেখো এত অব্দি এসেছিলো, দেখো এখানে সাপোর্ট নিয়েছে, আমার এই জোনের লেভেলকে সাপোর্ট নিয়েছে, এখান থেকে উঠে গেছে। এটা তার মানে বোঝা যাচ্ছে একটা ভালো রকম স্ট্রং লেভেল, সাপোর্ট লেভেল। তাই আমার মনে হচ্ছে বন্ধুরা একটা জিনিস ট্র্যাপ করতে পারে কালকে ব্যাঙ্ক নিফটি নেক্সট দিন। নিচে হয়তো যাবে, যেতেও পারে এখন ট্রেন নিচের দিকে, কিন্তু এই যে রেগুলার গ্যাপ ডাউন মারছে না, এটা মনে হচ্ছে আগামী নেক্সট দিন বোধহয় হবে না। হয় ট্যাপ করার জন্য ব্যাঙ্ক নিফটি করবে কি একটা গ্যাপ আপ মারবে, আর না হলে কী হবে জানো তো, এই 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 যে যেখানে ক্লোজ করেছে এইখানেই কোথাও খুলবে, আশপাশ কোথাও খুলবে, কিংবা এই যে 100 পয়েন্ট বাকি আছে আমার এই যে লেভেলটা নিচে, এই জোনটার এই নিচের লেভেলটা যে 100 পয়েন্ট বাকি আছে, ব্যাঙ্ক নিফটি 100 পয়েন্ট উপরে ক্লোজ করেছে যে এইখানে এসে হয়তো গ্যাপ ডাউন ওপেন হবে, এখানে হয়তো সাপোর্ট নেবে, নিয়ে না এখান থেকে কাল আমার হচ্ছে নেক্সট দিনে একটা গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাবো, মনে হচ্ছে এটা আমার, জানি না। এতদিন পর্যন্ত আমি টানা যেভাবে অ্যানালাইসিস করেছি আমার মনে হওয়াগুলো তো কাজে লেগেছে, তাই হয়েছে। এইবারও এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে একটা গ্রিন ক্যান্ডেল হয়তো আমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবো, ব্যাঙ্ক নিফটি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে, কিন্তু খুব সাবধান। সেটা হচ্ছে আমি খুব সাবধানে থাকবো, সেটা কারণ হচ্ছে এই যে ব্যাঙ্ক নিফটি যদি সত্যি সত্যি একটা গ্রিন ক্যান্ডেল করে ক্রমশ ওপরের দিকে যায়, ওপরের দিকে গিয়ে ধরো এই যে জোনটা আমি টেনেছি, এই যে উপরের লাইনটা, এই যে লেভেলটা, এই 54,245 যে লেভেলটা দেখাচ্ছে, বা এর একটু উপরে এই যে ট্রেন লাইনটা, যে ট্রেন লাইনটাকে ব্রেকডাউন করে আজকে নিচে এসেছে, এই ট্রেন লাইন পর্যন্ত ব্যাঙ্ক নিফটি একটা রিভার্সাল মতো দিয়ে ওপর দিকে যেতে পারে বলে আমার মনে হচ্ছে। কিন্তু মাথা রাখতে হবে যেন মানে ওপরে আমি আপসাইডে পরে আসছি, এই 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 যদি এই ট্রেন লাইনকে টাচ করে, হ্যাঁ, বা এই জোন লেভেলটা উপরে চলে যায়, গিয়ে ট্রেন লাইন পর্যন্ত গিয়ে টাচ করে এখান থেকে ঘুরে আবার নিচের দিকে আসতে থাকে, তাহলে মনে হচ্ছে ওই যে বললাম ব্যাঙ্ক নিফটি বোধহয় ট্র্যাপ করতে যাচ্ছে বায়াসদের, ও আবার নিচের দিকে আসবে, ঠিক আছে, বা আসার সম্ভাবনা আছে। দেখো বন্ধুরা আর একবার তোমাদের আমি বলে দিই, এখানে লাইনটা আমি একটু চওড়া করলাম, ঠিক আছে, এখানে লাইনটা আমি একটু চওড়া করলাম, মানে এই লাইনটা এখানটা এই ধরো এই লোটা যে মারা ছিল ব্লু কালারে, এইটাকে আমি একটু আজ চওড়া করলাম। কেন করলাম না, আজকে ক্যান্ডেলে হাই মেরেছে, এই হাইতে আমি টানলাম, ঠিক আছে, এই হাইতে আমি একটা মারলাম, লেভেলটাকে টানলাম, আর এই যে গ্রিন ক্যান্ডেলটা আগের দিনের যে গ্রিন ক্যান্ডেলটা ছিল ডেলি ক্যান্ডেলটা, এর ওই ধরো ওপেন যেখানে ধরো ক্লোজ করেছিল ক্লোজিংয়েতে আমি মেরেছি, ঠিক আছে। তাই এখানে একটা জোন তৈরি করলাম। এবার বলি ব্যাপারটা, এবার একটা জোন তৈরি করলাম। আচ্ছা, ওপরে এইটাকে আমি তুলে দিচ্ছি, এটা কোনো দরকার নেই, এইটাকে তুলে দিলাম, ঠিক আছে, এটা এখন অনেক নিচে এসছে, ওটা এখন দরকার নেই। এবার যেটা বলি বন্ধুরা, এই যে বলছি না, যদি নিফটি যদি গ্যাপ ডাউন ওপেন না হয়ে যদি এই যে আজকে যে লোটা মেরেছে 53,674, যে আকাশি কালারের লেভেলটা দেখছো, এখানে কোথাও যদি ফ্ল্যাট ওপেন হয়ে আস্তে আস্তে যদি উপরের দিকে একটা গ্রিন ক্যান্ডেল করে যদি উপরের দিকে যায়, দেখা গেল আমার এই জোনটার এই লেভেল পর্যন্ত হয়তো গেল, হ্যাঁ, এই লেভেলটা পর্যন্ত যেতে পারে 54,223 ফেজ পর্যন্ত। আর যদি হতে পারে আরেকটু যদি বেশি যায়, তাহলে এই দেখো লেভেলটা দেখেছে, এই যে ট্রেন লাইনটা, এই যে আকাশি কালারের ট্রেন লাইনটা, যেটাকে ব্রেকডাউন করে আজকে নিচে ক্লোজ করেছে, এই আকাশি কালারের ট্রেন লাইনটা পর্যন্ত হয়তো যেতে পারে। এইখানে এসে আকাশি কালারের ট্রেন লাইনকে ধরো রিটেস্ট করে, কিংবা এই জোনটাকে রিটেস্ট করে ও আবার যেমনি নিচের দিকে ঘুরে আসবে না, আবার একটা ডাউন সাইডে মুভমেন্ট ব্যাঙ্ক নিফটিতেও দেখা যাবে। অর্থাৎ ব্যাঙ্ক নিফটি ক্ষেত্রে যা কন্ডিশন বলছি সেগুলো হয়, আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যে কন্ডিশনগুলো বলছি সেটাও যদি হয়, তাহলে জানবে দুজনে যদি একই দিকে রান করতে থাকে, তাহলে আবার ব্যাঙ্ক নিফটি মানে মার্কেট আবার ডাউন সাইডে নিচের দিকে ট্রেড করতে যাবে। এটা একটা সম্ভাবনা বলে আমার মনে হচ্ছে। আর আপসাইডে হচ্ছে ধরো এখান থেকে উঠতে যদি ফ্ল্যাটই ওপেন হয়, উঠতে গ্রিন ক্যান্ডেল করে উপরে যাচ্ছে, উপরে গেলে শুধু হবে না বন্ধুরা, এই যে জোনটা এখন আমি টানলাম তোমাদের দেখালাম, এই যে জোনটা, জোনের এই যে ওপরে যে লেভেলটা, এই উপরের লেভেলের ওপরে একটা ডেলি ক্যান্ডেলে ক্লোজিং চাই ব্যাঙ্ক নিফটিতে। যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি এই জোনটার ওপরে, এই ওপরে লেভেলের ওপরে ক্লোজিং না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার কোনো আশা নেই ব্যাঙ্ক নিফটি এই মুহূর্তে আপসাইডে যাবে বলে মনে হচ্ছে না, সেরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না। ধরো গ্যাপ আপ ওপেন হলো, তাতেও কিছু যায় আসে না, গ্যাপ আপও যদি ওপেন হয়, তাহলেও আমার কন্ডিশন কি না, এই জোনটার ওপরে যে কোনো দিন, সে আগামী সোমবার হোক, যেদিনকে মার্কেট খুলবে সেদিনও, বা যে কোনো 2-4 দিন পরে হোক, এই লেভেলের ওপরে একটা ক্লোজিং আমার ব্যাঙ্ক নিফটিতে চাই। যতক্ষণ না এই লেভেলের ওপরে ক্লোজিং দিচ্ছে, আপসাইডে আমার কোনো ভিউ ব্যাঙ্ক নিফটিতে এই মুহূর্তে নেই, ঠিক আছে। আর যদি গ্যাপ ডাউন খুলে যায়, তাহলে আজকের মতো হলো, আবার ভিউ ক্যান্সেল হয়ে যাবে। ধরো গ্যাপ ডাউন ওপেন হলো, আর এই যে আমার এই যে আজ যে লোটা মেরেছে 53,674 আকাশের কালারের লেভেল, এর নিচে ধরো আজকে ওপেন হয়ে গেল, আগামী দিনকে ওপেন হয়ে গেল, ব্যাস, তাহলে সঙ্গে সঙ্গে আমার ভিউ ক্যান্সেল, আবার নতুন করে আমি অ্যানালাইসিস করবো, তাহলে আমার আর কিছু বলার নেই।
খালি মাথা রাখতে হবে গ্যাপ ডাউন গ্যাপ আপ ওপেন হলে আমার আজকে যে ভিউটা আমি দিচ্ছি আগামী দিনে মার্কেটে কী হতে পারে, সেই ভিউটা কি সাথে সাথে ক্যান্সেল হয়ে যাবে, ভিউটা আর অ্যাক্টিভ থাকবে না। এটা কিন্তু মনে রাখতে হবে আমার ভিউয়ার্সদের ক্ষেত্রে আমি বলছি। কারণ দেখো ভিউয়ার্সরা, বন্ধুরা, আমি নিজে শিখছি, শেখার চেষ্টা করছি, একা একা ট্রাই করছি, কাজ করছি, কীভাবে করছি কী করছি দেখো 20-25 মিনিটের একটা করে ভিডিওর মাধ্যমে তোমাদের আমি সেটা বলছি, তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ, এর মধ্যে কিছু তথ্য আছে তোমাদের কাজে লাগছে, তাহলে আমি খুশি হব এবং তার জন্য একটা লাইক দিও, তাহলে আরও খুশি হব। এবং যারা নতুন দেখছো তারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে আরও খুশি হব, ঠিক আছে? কিন্তু এটাকে তোমরা কোনো রেকমেন্ডেশন ভেবো না যে আমি রেকমেন্ডেশন দিচ্ছি, কারণ আমি রেকমেন্ডেশন দেবার কি, আমি তো একজন নিজেই মানে কী বলে লার্নার, শিখছি। সুতরাং কোনো টিপস দেবো, প্রোভাইড করবো, এরকম কোনো ব্যাপার না, কারণ ভুল হয়ে যাবে, কারণ আমি নিজে শিখছি, অনেক ভুলও হতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে মাথায় রাখবে, যা বলছি কথাগুলো মাথায় রাখতে হবে। এবার তোমরা যদি কেউ ট্রেড করো বা প্র্যাকটিস করো, আমি যেমন প্র্যাকটিস করছি, হ্যাঁ আমি প্র্যাকটিস করি, তো তোমরা নিজেদের মতো করে অ্যানালাইসিস করে করতে পারো, কিচ্ছু ব্যাপার না। আমার সঙ্গে আলোচনা করতে পারো, কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো, কিছু যদি প্রশ্ন থাকে করতে পারো, আমার যদি যোগ্যতা অনুযায়ী আমার যদি উত্তর দেওয়ার কিছু উত্তর থাকে তাহলে তোমাদের নিশ্চয়ই তার উত্তর দেবো, সেই প্রশ্নের উত্তর দেবো, ঠিক আছে? কিন্তু প্লিজ কমেন্টে জানিও তাহলে। কিন্তু নিজেদের মতো করে একটু অ্যানালাইসিসটা করো। আমার অ্যানালাইসিসের সাথে দেখো তোমাদেরটা মিলছে কিনা, কতটা কি ফারাক থাকছে। হ্যাঁ, তোমরা তোমাদের সাজেশনটা আমাকে দাও যে দাদা এই করলে আমার এই লাগছে। যেমন এর আগে মাঝে মধ্যে আমাকে 2-1 জন কমেন্টের মাধ্যমে জানান, আমার খুব ভালো লাগে। আমি নিজেও সেগুলো আবার ঠিকঠাক করি, দেখলাম হ্যাঁ মিলে যাচ্ছে ওনার সাথে আমার কিছু কিছু। হ্যাঁ, তো সুতরাং নিজেরাও এভাবে করতে হবে। তো এটাকে অন্য কোনোভাবে নেবে না বন্ধুরা তোমরা, প্লিজ। লার্নিং পারপাসে এই কন্টেন্ট আমি তৈরি করছি, ভিডিও করছি। সুতরাং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর নতুনরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো বন্ধুরা, এই জন্যই বলছি যে গ্যাপ ডাউন গ্যাপ আপ যদি হয় তাহলে আমার ভিউ কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, ওকে? আর বাকি যে কন্ডিশনগুলো বললাম, এই কন্ডিশনে যদি নেক্সট দিন নিফটি ব্যাঙ্ক নিফটি ওপেন হয় তাহলে কিন্তু আমি যা বললাম সেই ধরনের পারফরমেন্স নিফটি বা ব্যাঙ্ক নিফটিতে দেখা যেতে পারে বা সম্ভাবনা আছে বলে আমার মনে হচ্ছে। তাহলে আজকে আর বেশি কিছু বললাম না, চলো দেখা যাক নেক্সট দিন মার্কেট খুলুক, ওপেন হোক, কী করে দেখি। তারপর আবার নতুন কোনো আপডেট নিয়ে আমি নিশ্চয়ই আসবো। মাঝে আরও 2 দিন বন্ধ আছে, মার্কেট হলিডে, শনিবার স্যাটারডে আর সানডে। যদি কোনো নতুন কিছু ভিডিও থাকে বা যদি কোনো তথ্য আমার থাকে তাহলে আমি অবশ্যই তোমাদের কাছে সঙ্গে আপডেট করবো, শেয়ার করবো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আমার বলার মধ্যে, উচ্চারণের মধ্যে, প্রেজেন্টেশনের মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও, ছোটো ভাই মনে করে, ওকে? আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।